কেমন লাগছে তোমার এটা বলো? मुझे क्या पता, मुझसे पूछे जा रही है बार बार। ভালো লাগছে। ভালো না? প্রথম সিজনে প্রথম একটা ব্রেক খেলতেছি বন্ধুদের সঙ্গে এবং ইষ্টপুর ক্যাম্প। এটা কি বছরে প্রথম নাকি তোমাদের? হ্যাঁ বছরের প্রথম। নলেজ দেখছেন কি বছরের প্রথম। মানে কি বল মানে বল ছুঁইবো। এটা এটা কোথায় খেলতে এসছো? এটা গোবিন্দপুর ক্যাম্পে। আজকে সবাই আমরা খেলতে যাচ্ছি ভলিবল মুসলিমপুর। আউয়াল, ইকবাল, আরিফ, রুহুল সবাই মিলে যাচ্ছে। যে এটা হচ্ছে মুসলিমপুরের রাস্তা, কে কাঞ্চন টার হয়ে ডান দিকে ঢুকে গেছি আমরা, দিয়ে বিএসএফ রোড উঠবো। আমার ভাই সঙ্গে আছে আমার ইকুদা। আজকে ভলিবল খেলতে যাচ্ছি আমরা সবাই। এই যে সামনে বর্ডার, বাংলাদেশ বর্ডার দেখতে পাওয়া যাচ্ছে ডান দিকে, তার ঘেরা দিয়ে ঘেরা আছে। মানে এলো গ্রামের পাশেই বর্ডারটা, মানে ইন্ডিয়ার লোক এমন তার মানে বাংলাদেশ বর্ডারের কানাডায় বাস করছে। এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, তার দিয়ে ঘেরা আছে। আমরা বিএসএফ রোড দিয়ে মুসলিমপুর যাচ্ছি। আমরা ভলিবল খেলে টেলে আবার এটা দিয়ে তোর সন্ধ্যা হয়ে গেলে আসতে দেবে না, তাই আমরা সুস্তানি মোড় হয়ে ঘুরে যাব। আমরা এখান দিয়ে মুসলিমপুর গ্রাম ঢুকবো, তারপর কেষ্টপুর, তারপর গোবিন্দপুর বলে এটাকে। এই বাংলাদেশ লাফিয়ে চলে গেলেই চলে যাবো বাংলাদেশ, কিন্তু বিএসএফ বর্ডারে বিএসএফ দাঁড়িয়ে আছে একদম রাইফেল হাতে নিয়ে। একটু ভুল কাজ করে নিলেই কিন্তু খবর হবে যে গ্রাম আর বর্ডার একসঙ্গে। এটা হচ্ছে গ্রাম, এর ডান দিকে হচ্ছে বর্ডার। কীভাবে যে এরা বাস করছে, ভয় পাচ্ছে কি পাচ্ছে না, রাতে কেমন কি অসুবিধা, কিন্তু অসুবিধা হবে এদের, না বর্ডারে কানেদা আছে। এটা হচ্ছে মুসলিমপুর ঈদগাহার মাঠ। এটা মুসলিমপুর গ্রাম। এটা পার হয়ে আমরা কিন্তু বিএসএফ ক্যাম্পে ভলিবল খেলতে যাব। এই যে ক্যাম্প চলে আসলাম, রুহুল বাবু, আউয়াল ভাই, ইকুদা, এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। এই যে আরিফ দাঁড়িয়ে আছে, আরিফের কাছে যাই কিছু বলুক। নিয়াদ ভাই কিছু একটা বলতে পারো? হ্যাঁ কেমন লাগছে তোমার এটা বলো? ভালো লাগছে। ভালো না? প্রথম সিজনে প্রথম একটা ব্রেক খেলতেছি বন্ধুদের সঙ্গে এবং ইষ্টপুর ক্যাম্প। এটা কি বছরে প্রথম নাকি তোমাদের? বছরের প্রথম। মানে কি বল মানে বল ছুঁইবো। এটা এটা কোথায় খেলতে এসছো? এটা গোবিন্দপুর ক্যাম্পে। গোবিন্দপুর ক্যাম্পে ক্যাম্পে, বিএসএফ ক্যাম্প। বেশ। এবার আমরা ক্যাম্পে ভলিবলের মাঠে চলে আসলাম। যে সব ড্রেস আপ করছে, এই যে ভাই প্র্যাকটিস করছে, আরিফরাও মাঠে নেমে গেছে। একদম বিএসএফ ক্যাম্প এটা। সন্ধ্যা হলেই বেরাতে হবে সবাইকে। মিজান এসেছে ফারাক্কা থেকে খেলতে। স্টার্ট হয়ে গেল ভলিবল খেলা আমাদের। ফার্স্ট সেট কিন্তু মোহদীপুর দিয়ে দিল। কোথায় বা? তারপর কিন্তু দ্বিতীয় সেটে দেখা যাক কি হয়। দ্বিতীয় সেটেও খুব সুন্দর সার্ভ করছে ইকবাল ভাই। মিজান পাস করলো, এই যে ফরিদ ভাই মেরে দিল। এই যে আরিফ কিন্তু মারলো, ব্লক খেললো, পয়েন্টে হয়ে গেল গোবিন্দপাড়ার পক্ষে। আবার সাবাস, খুব সুন্দর ভাইরা খেলছে, দুটোই খুব ভালো খেলছে। আবার ব্লক খেললো আরিফ। যাই হোক, খেলার ফলাফল হয়েছিল শেষ পর্যন্ত, তো আমি ক্যামেরা করতে পারা যাচ্ছে না, হালকা হালকা করে দিলাম। এই খেলার ফলাফল হয়েছিল মোহদীপুর ফার্স্ট সেট দিয়েছিল, তারপর পরপর দুটো দিয়েছিল ওই গোবিন্দপুর। তারপর সেকেন্ড রাউন্ডে খেলা হয়েছিল, মোহদীপুর দিয়েছে পরপর দুটো, তারপর আবার মোহদীপুর জিতেছিল। মানে এরা জিতেছে, মোহদীপুর জিতেছে 3টা, ওরা জিতেছে 1টা। যাই হোক, ওই পাড়ার গোবিন্দপুরের ছেলেগুলো খুব ভালো খেলছে। আর এখানে ছিল আমার রামান ছিল, সাহিদ ছিল, শাহিন ছিল, এগুলো ভালো আমাদের বন্ধু, ওদের জন্যই যাওয়া হয়েছিল ওখানে।
এই যে আরিফ মেরে একটা ভালো শট দেখালো, তার থেকেও ভালো শট দেখালো গোবিন্দপুরের ছেলেরা। রুহুল রেফারি করছে, শাহিন দাঁড়িয়ে আছে তার পাশে পয়েন্ট গণার জন্য। এটা বছরের প্রথম দিন, মানে ভলিবল আমাদের প্র্যাকটিস ছিলই না, টোটালি প্র্যাকটিস ছিল না। এর আগের বছর যা প্র্যাকটিস করেছি, তারপর প্র্যাকটিস করতে পারা যায়নি। ঈদ চলে আসলো, রোজা আর গরম, ঠান্ডা হলে আমাদের প্র্যাকটিস শুরু হবে। পুরের এই যে আনোয়ার ভাই চলে এলো আমাদের, খুব ভালো প্লেয়ার। এই জন্য অপেক্ষা করছিলাম, খুব ভালো ছেলে। এর বাড়ি হচ্ছে কেষ্টপুর। পুল মানে বুঝলাম না। বাস আবাস মারলো ঠিক, কিন্তু ব্লক খেয়ে নিল। ব্লক খুব সুন্দর করছে গোবিন্দপুরের ছেলেরা। দেখা যাক পরের পয়েন্টে কি পাচ্ছে। আবার আমার তো আরেক এখন মারলো, মনোটাইজেশন হয়েছে, কিন্তু ফলাফল কিছুই আসলো না। হ্যাঁ এবার তো শুরু করেছে ওটা।